الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার, আমরা সুপরিচিত, অনেকেই চেনেন, কাশিমপুর কেন্দ্রীয় জেলখানার পাশে জরুন রোড, বাগানবাড়ি, মাস্টারবাড়ি, মসজিদ আত-তাওহীদ অ্যান্ড ইসলামিক কমপ্লেক্স। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের কাজ আলহামদুলিল্লাহ হচ্ছে। তো এই মসজিদের কাজের জন্য আজকে দেশবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহর জন্য ঘর নির্মাণ করে, বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা আসি বা মোতাওয়াল্লি, দায়িত্বশীল মুসল্লিবৃন্দ, তারা অনেক পরিশ্রম কষ্ট করে তারা মসজিদের কার্যক্রম বা এই ছয়তলা ভিত্তি, তাই না, পাঁচতলা ভিত্তি দিয়ে প্রথম তালা এখনও কমপ্লিট হয়নি। ছাদের জন্য যে রডের প্রয়োজন বা যে টাকার প্রয়োজন, এটা এখনও শর্ট রয়েছে। আমরা দেশবাসীর বিভিন্ন প্রান্তে যারা এই ভিডিওটা দেখছি বা দেখব, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আসুন আল্লাহর এই ঘরে, আল্লাহর মুমিনদের ঘর, মুত্তাকিদের ঘর বাইতুল্লাহ, এই আল্লাহর ঘর তৈরি করার জন্য আমরা যে যতটুকু পারি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একটা ইট হলেও, 1 কেজি বালি হলেও, 1 কেজি সিমেন্ট হলেও, যার সামর্থ্য 1000, 500, 10,000, 20,000, 1 লাখ, যে যতটুকু সামর্থ্য রেখে আমাদের সামর্থ্যের মধ্যে আমরা এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আমরা দান সাদাকা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার আমার এই ছোট্ট একটা দান, এটা হয়তো বা জান্নাতে যাওয়ার মাধ্যম বা আখিরাতে বাঁচার অন্যতম মাধ্যম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ তৈরির আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সাথে নিয়ে বাইতুল্লাহ তৈরি করে চলে গেছেন আজ থেকে 5,500 বছর পূর্বে। তারা বাইতুল্লাহ তৈরির পর আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা, আলিম, সর্বজ্ঞ। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট একটা কাজ, আল্লাহর আদেশকে বাস্তবায়ন করে চলে গেছেন 5,500 বছর আগে। আজকে গোটা পৃথিবীর মানুষ এই 5,500 বছর থেকে বাইতুল্লাহর দিকে সালাত পড়ছে, বাইতুল্লাহ যাচ্ছে, হজ উমরা করছে, তাওয়াফ করছে, সেখানে গিয়ে তারা বিভিন্ন ইবাদতে তারা ব্যস্ত। এই বাইতুল্লাহ কেউ যদি সালাত পড়ে, পৃথিবীর অন্যান্য মসজিদ থেকে 1 লক্ষ গুণ নেকি বেশি বৃদ্ধি। সুবহানাল্লাহ। তো ছোট্ট একটা কাজ তিনি করে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে সালাত পড়বে, নেকি কিন্তু আল্লাহ ইব্রাহিম এবং তার সন্তানের আমলনামায় লিপিবদ্ধ করছেন। ঠিক আমাদেরও বাংলাদেশের বা আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, আপনাদের সামান্য সহযোগিতা এই মসজিদের জন্য যদি আসে, কিয়ামত পর্যন্ত এই যতদিন এই মসজিদ আত-তাওহীদ এবং ইসলামিক কমপ্লেক্স থাকবে, আমরা আমাদের সামান্য অর্থ, সামান্য শ্রম, হয়তোবা এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের আমলনামায় নেকিটা লিপিবদ্ধ করে রাখবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি মসজিদ আত-তাওহীদ এবং ইসলামিক কমপ্লেক্স এটাকে কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মতো আমরাও দোয়া করব যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এই মসজিদকে কবুল করো। তো আমি আর কথা লম্বা করব না, আমাদের এখানে মসজিদের মুতাওয়াল্লি ভাই মুর্শিদ ভাই আছে, উনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি এবং যারা দেখছেন, এই মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে অবস্থান করছে। আপনারা যদি দেখেন, ঠিক কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ পশ্চিম কর্নারে, জরুন রোড দক্ষিণ পশ্চিম কর্নারে, মাস্টারবাড়ি কর্নার সংলগ্ন আমাদের এই আত-তাওহীদ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক কমপ্লেক্স। এটা আমরা 13 সালে প্রথম কাজ শুরু করি, যেটা টিনের ছাউনি দিয়ে করা ছিল। আমরা এই বছর এটার কাজ ধরেছি মাস 2 আগে। বর্তমানে আমাদের এখন এর পরবর্তী স্টেপ হলো ছাদ
হওয়া, তা আমরা সকলের কাছেই আমরা দোয়া কামনা করছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন মসজিদটিকে কবুল করেন এবং মসজিদটি আমরা যেন যথাসময়ে কাজ সম্পন্ন করতে পারি, আর এর জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, ভাই যেটা বললেন যে এটা একটা গুরুত্বপূর্ণ স্থান, যে গুরুত্বের কথা ভাই বলেছেন, এই যে কাশিমপুর কেন্দ্রীয় যে কারাগার, এখানে শুধু কারাগারই না, কারাগারের অনেক মানে আসামিরাও এখানকার খুতবা তারা বিভিন্নভাবে শুনে তাদের মধ্যে অনেকেই পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আমি নিজেও সাক্ষী। আমি এখানে প্রায় 6 বছর যাবত এই কারাগারের সাথে আমার সম্পর্ক, আমি যাতায়াত করি। পাশাপাশি এখানে বিভিন্ন শিল্প কলকারখানা রয়েছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আকিদার মানুষ, বিভিন্ন তরিকার মানুষ যারা এখানে ওঠা বসা করে, তারা অনেকে এই মসজিদে এসে আলহামদুলিল্লাহ এই সালাফিদের দাওয়াত বা সালাফি আকিদা বা সহি সুন্নাহর কথা তারা শ্রবণ করার মাধ্যমে এখানে বহু মানুষের পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। এজন্য সালাফি ভাইদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিদেশেও যারা আমাদের প্রবাসী ভাইরা রয়েছে, তাদের প্রতি উদাত্ত আহ্বান, এই গুরুত্বপূর্ণ যে স্থাপনা, আশেপাশে এই বিভিন্ন কলকারখানা থাকার কারণে মানুষদের যে ওঠা বসা, এই মসজিদের যাতায়াত, এজন্য আপনারা দৃষ্টি দেবেন এই মসজিদের দিকে, যে এই মসজিদটা সম্পূর্ণ হলে আলহামদুলিল্লাহ এটা আশেপাশের দাওয়াতি কাজকে আরও বেগবান করবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, এই গুরুত্বপূর্ণ মসজিদের নির্মিত যে কাজ বা নির্মাণ কাজ, এটা যেন দ্রুত গতিতে হয়, সম্পূর্ণ হয়। এই উদাত্ত আহ্বান, এই দোয়া এবং দাওয়া, আপনাদের দোয়া চাচ্ছি, পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা চাচ্ছি। আল্লাহ যেন এটাকে আমাদের পক্ষ থেকে কবুল করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।